Hi everyone, I am Engineer Sandeep for show you fantastic, important and informative update of stock market news. This is educational video. Stock market ঝুঁকির জন্য নিজেদের বুদ্ধিতেই বাই সেল করিবেন। Now focusing টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে এবং পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 15.68 হাসবে 5205.26 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 714.97 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। BSE X ইন্ডেক্সের ভূমিকা ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর ইশানি MACD RSI এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 40 কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। শেয়ার মার্কেটে আজকে 146টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 190টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 57টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে সোনালী পেপার, ইন্ডেক্সকে 0.76 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড। আজকে মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 85 টাকা 20 পয়সা। এরপরে আছে জেএমএস হাসপাতাল, এসিআই, ড্যাফোডিল কম্পিউটার্স, ওয়ালটন হাইটেক পার্ক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাভেলো আইসক্রিম, এফএক্স ট্যানারি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 2.33 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, ব্যাংক এশিয়া, আলাদা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, কোভালিন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএস ফাইন্যান্স 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 4 টাকা 69 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 4 টাকা 97 পয়সা। অর্থ বছর কোম্পানিটি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ NOCFPS হয়েছে 7 টাকা 46 পয়সা। আগের অর্থ বছরে ছিল -37 পয়সা। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NFPS হয়েছে 49 টাকা 55 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 29শে জুন, এর জন্য রেকর্ডটা নির্ধারণ করেছে 4 জুন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বিএসআরএম স্টিল লিমিটেড এর এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি।
কোম্পানিটি সর্বশেষ আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 85 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দরে নেমেছিল হলো 68 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিএসআরএম স্টিল লিমিটেড এর সর্বোচ্চ দর উঠেছিল 96 টাকা 80 পয়সা। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 298.585 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 4,486.29 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ারিং হলো 30 জুন। AstraZeneca held on 24 December 2025 for the year ended 30 June 2025. এই কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড এর সর্বমোট শেয়ার সংখ্যা হলো 29,85,84,626টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বিএসআরএম স্টিল লিমিটেড ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 4.1 দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 2.64, থার্ড কোয়ার্টার হচ্ছে 8.75, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 15.54। Price earning ratio based on latest audited financial statement in the year 11th May 2026, the P ratio is 7.14. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 18.96, 22-এ 10.34, 23-এ 9.76, 24-এ 14.41, 25-এ 20.57। অর্থাৎ বিএসআরএম স্টিল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 127.56, 22-এ 134.29, 23-এ 140.46, 24-এ 150.06, 25-এ 166.79। অর্থাৎ বিএসআরএম স্টিল লিমিটেড এর এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এনএভি পার শেয়ার। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 497.036 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 614.218 কোটি টাকা। অর্থাৎ বিএসআরএম স্টিল লিমিটেডের প্রফিটের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 21 সালের তুলনায় 2025 সালে হিউজ পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রফিট। বিএসআরএম স্টিল লিমিটেডের ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 6.61। লিস্টিং বিএসআরএম স্টিল লিমিটেড কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এর স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 47.12%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.55% শেয়ার। ফরেনের কাছে ছিল 17.08%, পাবলিকের কাছে 20.25%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 19.74%, এবং ফরেনের শেয়ারটাও কমে হয়ে গেছে 16.82%। কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 16.32%। বিএসআরএম স্টিল লিমিটেডের শর্ট টার্ম লোন রয়েছে হলো 3,129.264 কোটি টাকা, এবং লং টার্ম লোন 140.431 কোটি টাকা। এখন বিএসআরএম স্টিল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডের রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে ব্লু লাইনটা রেড লাইনকে ক্রস করে নিচে নামের কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 এর উপরে চলে যাচ্ছে। বিএসআরএম স্টিল লিমিটেড এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে এই ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অনলি পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অনলি পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিও খবর এবং ডিভিডেন্ডের খবর, বোর্ড মিটিং এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অনলি পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।